রাধারানী না রুক্মিণী, ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় চরিত্র কে ছিলেন? উত্তরটি জানলে হয়তো অনেকের ভক্তির ভিতটা নড়ে উঠতে পারে, বা যদি সাহস থাকে তাহলে শেষ অবধি শুনে যান। কৃষ্ণ কিন্তু একটা ছিল না, কৃষ্ণ ছিল দুজন। একজন রাখাল কৃষ্ণ, যিনি আদি কৃষ্ণ, যিনি গরু চড়াতেন, গোপিনীদের সাথে রাসলীলা করতেন, মাখন চুরি করতেন। তিনি যশোদা মার নিজস্ব লালা, তিনি যশোদা মার ঘরেই কিন্তু প্রকট হন। আর দ্বিতীয় কৃষ্ণ হচ্ছেন বাসুদেব কৃষ্ণ, যার চতুর্ভুজ হাত, তিনি সাক্ষাৎ নারায়ণ স্বরূপ। তিনি দেবকী মার গর্ভে প্রকট হন মথুরাতে। আর মথুরা থেকে বাসুদেবজি শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে আসে গোকুলে, এবং গোকুলে যশোদামার কাছেও কিন্তু জন্মাষ্টমীর দিনে এই নন্দনন্দন কৃষ্ণ মানে আদি কৃষ্ণ প্রকট হন, এবং এই দুটো কৃষ্ণ কিন্তু একই দেহের মধ্যে মিশে যান। আপনারা কি সেটা জানতেন? আর যখন অক্রুরজি এসে কৃষ্ণকে নিয়ে চলে যায়, আর তখন কিন্তু ওই দুটো কৃষ্ণ যেটা একই শরীরের মধ্যে দিব্যভাবে বাস করছিল, সেখান থেকে কিন্তু বাসুদেব কৃষ্ণ, যার চতুর্ভুজ, তিনিই কিন্তু চলে যান। কিন্তু নন্দনন্দন কৃষ্ণ মানে যিনি বাঁশি বাজাতেন, সে কিন্তু বৃন্দাবনে সারা জীবন অদৃশ্য হয়ে রয়ে গিয়েছিল। তার রাধারানী ছিল, আছে এবং থাকবে। আর বসুদেব কৃষ্ণ আগে গিয়ে মথুরাতে কংসকে হত্যা করেন, মহাভারত করান, রুক্মিণীজিকে বিয়ে করেন। কৃষ্ণ কিন্তু সবার বিভিন্ন রূপে, এটাই যে ডিফারেন্স। ভিডিও ভালো লাগলে তাদের সবার সাথে শেয়ার করে দিন, যারা এই ইনফরমেশনটা জানি না বা ভাবতেও পারেনি যে এরকম বলে কিছু থাকতে পারে। যার আগে একবার প্রেম সে হরে কৃষ্ণ বলুন।